করোনার থাবায় ২ বছর দেশের বিভিন্ন সেক্টরে যখন হতাশা চলছিল, তখনই বিভিন্ন পেশার মানুষ পথ খুঁজে পায় যুক্তরাজ্যে যাওয়ার। করোনার পর সে দেশে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ভিসা প্রাপ্তি সহজ করে দেয়। একইভাবে বিশ্ববিদ্যালয়গুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভের লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী নেওয়া শুরু করে। সেই সুযোগে শিক্ষার্থী সহ শত শত মানুষ পাড়ি জমান সে দেশে। তবে সেখানে গিয়ে বাংলাদেশিরা ভয়াবহ সংকটে পড়েন। আমি এই দেশে 10 বছর ধরে আছি, অ্যাসাইলাম ক্লেম করছি। কখনো জানি না কিতা হইব না হইব লাইফে। উন্নত জীবন আশায় আইছি বাচ্চা কাচ্চা লইয়া, বাট এখন যে পর্যায়ে আইয়া খার হইছে আদৌ কতটুকু স্বপ্ন পূরণ হইব বোঝা যান না। 100-এর উপরে কিউ লাইনের মধ্যে দাঁড়ায় থাকে আপনার রিলিফের খাবার নেয়ার জন্য, বুঝছেন? কে কারা? আমার দেশের মানুষ। বিভিন্ন ভিসায় সেখানে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ দ্রুত নাগরিকত্ব পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটা বড় অংশ কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য তারা আবেদন করেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। এবং গত বছর বিশেষ করে যে কেয়ার ভিসা এবং এই ওয়ার্ক পারমিটে বেশ কিছু সংখ্যক আমাদের সিলেটি ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে। এদিকে যুক্তরাজ্য তাদের অর্থনৈতিক চাপ কমাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যে আসা আশ্রয় প্রার্থীদের মধ্যে ৫,৭০০ জনকে এবছর রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। ২৯ এপ্রিল এক আশ্রয় প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানো হয়েছে। এ অবস্থায় যারা উন্নতর জীবনযাপনের আশায় যুক্তরাজ্যে গিয়েছেন বা যাচ্ছেন, তাদের আশা গুড়ে বালি। একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে গিয়ে যদি ওনাকে আরেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হয়, তাহলে তো সেটা একটা চিন্তার ব্যাপার। এখানে হিউম্যান রাইটস ভায়োলেন্স হচ্ছে। অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে আফ্রিকান দেশ রুয়ান্ডার সঙ্গে $২৭২ মিলিয়ন একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।